সকলের মধ্যে প্রয়াত বাবার স্মৃতিকে চিরজাগরিত করে রাখতে শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত নিমন্ত্রিত অতিথি অভ্যাগতদের হাতে একটি করে মেহগিনি গাছের চারা তুলে দিলেন সদ্য প্রয়াত প্রাক্তন শিক্ষক রঘুনন্দন সিংহ মহাপাত্রের ছেলেমেয়েরা। শুক্রবার সিমলাপালের চরাবেদিয়া গ্রামে সিংহ মহাপাত্র পরিবারের অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। উল্লেখ্য, সিমলাপালেরই দুবরাজপুর সম্মেলনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বিশিষ্ট অভিনেতা, সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব রঘুনন্দন সিংহ মহাপাত্র অতি সম্প্রতি প্রয়াত হন। এদিন পরিবারের তরফে তার শ্রদ্ধানুষ্ঠানে উপস্থিত প্রায় হাজারখানেক অতিথির হাতে একটি করে চারা গাছের চারা তুলে দেওয়া হয়। ব্যতিক্রমে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত প্রত্যেকেই। সিমলাপালের বাসিন্দা গৌতম সিংহ মহাপাত্র বলেন, মাস্টারমশাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই চারা গাছ বিতরণের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। খুব সুন্দর লাগছে। উনি আমাদের পরম শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন মাস্টারমশাই, খুব উদার মনের। ওনার নানা রকম গুণের কথা আমরা শুনেছি, কিছু দেখেছি। যাত্রা, থিয়েটার, নাটক, লেখালেখি, সমাজে অনেক কিছুর সাথে উনি যুক্ত ছিলেন। তার এই সুযোগ্য ওনার পুত্র কন্যারা এই একটি অভিনব সুন্দর ব্যবস্থা করেছে মানুষকে চারা গাছ দিয়ে, এবং যাতে এই গাছটিকে ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে ঠিকঠাকভাবে পালন করে রাখতে পারে, এবং ওনার বাবার যে সম্মান ছিল সেই সঙ্গে যেমন একটি সবুজ প্রকৃতির আভাস পৃথিবীকে ছড়িয়ে পড়ে। প্রয়াত রঘুনন্দন সিংহ মহাপাত্রের ছেলে সলিল সিংহ মহাপাত্র, মেয়ে কবিতারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। এই অবস্থায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন রয়েছে। এই অবস্থায় সকলের মধ্যে প্রয়াত বাবার স্মৃতিকে চিরজাগরিত করে রাখতে এই গাছ বিতরণের ভাবনা বলে তারা জানান। আমার বাবা ছিলেন শিক্ষক, আদর্শবান ব্যক্তি। ওনার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই গাছ দান করছি। যদি একটি গাছও বাঁচে তা আমরা নিজেকে ধন্য মনে করি। বাবার স্মৃতির উদ্দেশ্যে এই গাছটি আমরা দোহাই দেব। আসলে আমরা দেখছি বর্তমান যুগে আমাদের যে প্রকৃতির যে দূষণ চলছে, তাতে করে আমার বাবাও ছিলেন একটু সংস্কৃত মনা মানুষ। তাই আমাদের ইচ্ছে যে আমরা বাবাকে বাঁচিয়ে রাখতে, গাছের মাধ্যমে, গাছ একটি প্রাণ, সেই জন্য আমরা বাবার উদ্দেশ্যে একটু করে চারা বিতরণ করছি সবার উদ্দেশ্যে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সিমলাপাল।